আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কোরিয়ান ভাষায় অতীতকালে কিভাবে বাক্য গঠন হয় এই নিয়মটি শিখব। তাহলে চলেন শুরু করি। আপনারা ইতিমধ্যে বর্তমানকালে কিভাবে বাক্য গঠন হয় অবশ্যই এই নিয়মটা জানেন। যদি না জানেন তাহলে আপনাদের উচিত হবে এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওটা দেখা। তারপরেও যদি দেখতে চান তাহলে দেখেন, কারণ ওই ভিডিওটা দেখলে আপনার এটা বুঝতে সুবিধা হবে, ইজি। আমরা তো জানি কোরিয়ান ভাষায় দুইভাবে কথা বলা যায়, একটা উঁচু ভাষা, একটা সাধারণ ভাষা বা নিচু ভাষা। তাহলে অতীতকালে বাক্য গঠন করার সময় ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এর সাথে আতসুমনিদা অথবা অতসুমনিদা অথবা হ্যাতসুমনিদা এর তিনটার যে কোনো একটা যোগ করতে হবে। এটা হচ্ছে উঁচু ভাষায়। আর সাধারণ ভাষা বা নিচু ভাষায় হচ্ছে আশ্রয় অথবা অশ্রয় অথবা হ্যাস্যয়। জাস্ট এই যে ওয়ো, এ ওয়োর পরিবর্তে সুমনিদা বসাই দিলে হয় উঁচু ভাষা। এই প্যাটার্নটা একই থাকবে। সাধারণ ভাষায় ওয়ো হবে, উঁচু ভাষায় হবে সুমনিদা। জাস্ট এইটুকু। উঁচু ভাষায় ছিল যেমন বনিদা, সুমনিদা প্রেজেন্ট টেন্সে, আর সাধারণ ভাষায় ছিল আয়ো অয়ো হ্যায়ো এরকম। তাহলে চলেন শুরু করি। ভার্বের ভার্বের দা বাদ দিয়ে শেষে যদি আ অথবা ও থাকে, দা বাদ দিয়ে আ অথবা ও থাকে, তাহলে আশ্রয় যোগ করতে হবে। এই যে দা বাদ দিয়ে, এই খাদা মানে যাওয়া থেকে দা বাদ দিয়ে আছে কি খা, এটাই বোঝাচ্ছে দা বাদ দিয়ে শেষে। তাহলে এখন দা বাদ দিয়ে আছে কি আ আছে, তাহলে এই আয়ের জন্য কি পাবো আশ্রয়। ছাপতা মানে ধরা, এখান থেকে দা বাদ দিয়ে আছে ছাপ, তাহলে আ আছে, আয়ের জন্য পাবো আশ্রয়। তাহলে এটা যোগ করতে হবে। এটা কিভাবে যোগ করতে হয় একটু দেখি। বর্তমান বর্তমান কালেরটা দেখে থাকলে এটা তো সুবিধা হয়, তারপরও না দেখে থাকলে দেখেন, বুঝতে পারবেন সহজ। খাদা মানে যাওয়া থেকে দা বাদ দিয়ে থাকলো কি খা, এই খায়ের জন্য কি আশ্রয়, আশ্রয় যোগ করতে হবে। এখন এখানে একটু কথা আছে, যদি এখানে বাচ্চিম থাকতো, যেরকম এই যেখানে ছাপ্তা বাচ্চিম আছে, এই ছাপ্তার ক্ষেত্রে বা আলদার ক্ষেত্রে পুরোটাই বসাই দিতাম, পুরোটাই বসাই দিতাম। কিন্তু এখানে বাচ্চিম নাই, এর জন্য যে এই ইয়ংটা ক্রস, এই ইয়ংটা ক্রস, এই ইয়ংটা নেওয়া লাগবে না, এ শুধু আশ্রয় নিলে হবে ইয়ং বাদ দিয়ে। কিন্তু এখানে আগে থেকেই আ আছে, আগে থেকেই আ আছে, শুধু এ আটাও ক্রস। তাহলে বাচ্চিমের এ সাংসিওরটা আর বাকিটুকু এটুকু নিলেই এনাফ, এটুকু যোগ করতে হবে। তাহলে এর রূপটা কেমন হবে যোগ করে, এরকম খাস্যয় হবে, খাস্যয়। আর উঁচু ভাষা হচ্ছে খাতসুমনিদা। তাহলে যদি বলি এর অর্থ কি, গিয়েছিলাম, আর বর্তমানকালে যাই, তাহলে অতীতকালে রূপটা হচ্ছে খাস্যয় হবে। আর বর্তমানকালে কেমন রূপ ছিল, খায়ও। বর্তমানকালে ছিল খায়ও, অতীতকালে হয়ে গেল খাস্যয়। যেমন প্রেজেন্ট টেন্সে গো, আর পাস্ট টেন্সে ওয়েন্ট, ওরকমই চেঞ্জ, খাস্যয় গিয়েছিলাম। একটা বাক্য দেখি সহজ হবে। আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, এটা পাস্ট টেন্সে আছে। তাহলে ছনুন মানে আমি, আর হাকিও এ মানে স্কুলে, হাকিও মানে স্কুল, আর এটা হচ্ছে লোকেশন মার্কার, মানে লোকেশনের সাথে বসে বা স্থানের সাথে বসে। যেমন স্কুল, এটা স্কুল, কলেজ, বাজার, বাড়ি, মাঠ, ঘাট, বন, জঙ্গল, এই যেগুলো বলছেন একটা স্থানের নাম, এই স্থানের সাথে এ গ্রামারটা বসে। এর কোনো অর্থ না, এর অর্থ হচ্ছে এ অথবা তে। তাহলে হাকিও এ স্কুলে, খাস্যয় গিয়েছিলাম। তাহলে ছনুন হাকিও এ খাস্যয়, আমি স্কুলে গিয়েছিলাম। এই প্যাটার্নটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ এবারে নতুন বইয়ে কিন্তু এই নিয়মগুলো আছে, পরীক্ষায় পড়বে। এখন আপনাকে পরীক্ষায় একটাই দিলে এভাবে। খা আশ্রয় একটা ধরলেন, একটা এতে বলছে কি যে কোনটা সঠিক, কোন বাক্যটি এক নম্বরে আছে এটা,
এখন 2 নম্বরে আছে, 2 নম্বরে ধরলেন এটা আছে খাসয়, 3 নম্বরে ভিন্ন আছে, তাহলে আপনি কোনটা সঠিক হবে? সঠিক হবে এটা। তাহলে আপনাকে এই প্যাটার্নগুলো জানা লাগবে ভালোভাবে, ঠিক আছে? আ ও থাকলে আশ্রয়, আর বাকিগুলোর ক্ষেত্রে অশ্রয়। আস্তে আস্তে যাই বুঝতে পারবেন। ফোদা মানে দেখা, তাহলে দা বাদ দিয়ে থাকলে কি ফো, দেখেন এখানে ও আছে, এখানে আছে ও, ও এর জন্য কি আশ্রয় পাবো, তাহলে ও প্লাস আশ্রয় যোগ করতে হবে। এখানেও বাচ্ছিম নাই, বাচ্ছিম না থাকার কারণে ইয়ংটা ক্রস, এই ইয়ংটা ক্রস, তাহলে আশ্রয় ওটা নেওয়া লাগবে। এখানে আ নাই, আগে আ ছিল এই জন্য এই খাদার ক্ষেত্রে আটা বাদ দিয়েছিলাম, কিন্তু এখানে আ নাই, আ সহ নেওয়া লাগবে। তাহলে ফয়ের সাথে এটুকু যোগ করলে এরকম রূপ হবে। এর অর্থ হবে কি দেখেছিলাম, দেখেছিলাম। তাহলে আমি সিনেমা দেখেছিলাম, এটা যদি ট্রান্সলেশন করেন কোরিয়ায়, তাহলে হবে ছনুন ইয়ং হোয়া রুল। ইয়ং হোয়া মানে সিনেমা, রুল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল, অবজেক্টের সাথে বসে। ফসয় দেখেছিলাম, তাহলে ছনুন ইয়ং হোয়া রুল ফসয়, আমি সিনেমা দেখেছিলাম। এই প্যাটার্নটা বুঝলে সহজ। বাচ্ছিম থাকলে পুরোটা নিতে হবে, আর বাচ্ছিম না থাকলে এই ইয়ংটা বাদ দেওয়া লাগবে। যদি আ থাকে তাহলে আ নেব, আর আ না থাকলে আ নিতে হবে। আর একটা দেখি, মান্না দা মানে দেখা করা, থেকে দা বাদ দিয়ে মান্না থাকে, আ আছে আশ্রয়, তাহলে মান্না প্লাস আশ্রয় সেম একই, এখানে বাচ্চিম না, ইয়ং ক্রস, আশ্রয় নিব, আ নিব, এখানে আ আছে তাহলে আটাও ক্রস, তাহলে শুধু সাংশীয় তার এইটুকু নেব। তাহলে মান্নার সাথে যোগ করলে কি হয়? মান্নাশয়, অর্থ হবে কি দেখা করেছিলাম। এখন বলছে বন্ধুর সাথে দেখা করেছিলাম, তাহলে কোরিয়া হবে কি ছিনগুরুল, বন্ধুর সাথে, ছিনগু মানে বন্ধু, তাহলে বন্ধুর সাথে মান্নাশয় দেখা করেছিলাম। এই যে এটা হচ্ছে থাকলে বুঝবেন এটা পাস্ট টেন্সে আছে। এর আগের বইয়ে ছিল সুবিধা, বলতাম কি যে বাক্যে শব্দের শেষে যদি সাংসিয়ত থাকে তাহলেই পাস্ট টেন্স, কিন্তু এবার না, পরীক্ষায় আসলে আপনাকে ধরবে, কিন্তু মানে বুঝতে হবে। এভাবে আশ্রয় থেকে গেল, আপনি এটাকে বললেন ঠিক আছে, হবে না। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখেন, সহজ হবে। এবার ভার্বের দা বাদ দিয়ে শেষে যদি আ, উ, ই, উ এ 4টা থাকে, অথবা এভাবে বলতে পারেন আ অথবা ও, এ 2টা বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? অশ্রয়, বাকিগুলোর ক্ষেত্রে অশ্রয়। দা বাদ দিয়ে শেষে যদি আ, উ, ই, উ থাকে তাহলে অশ্রয় যোগ করতে হবে। যেমন দেখেন এখানে ফেউদা মানে শিখা, দা বাদ দিয়ে ফেউ আছে, তাহলে উ, উ এর জন্য অশ্রয়। মক্তা খাওয়া, দা বাদ দিয়ে মক, মাসিদা, দা বাদ দিয়ে মাসি, তাহলে এগুলোর ক্ষেত্রে যোগ হবে অশ্রয়। তাহলে কিভাবে যোগ করতে হবে? আগের মতনই সেম। তাহলে মক্তা থেকে দা বাদ দিলে মক, এখানে অ আছে, আর এখানে দেখেন বাচ্চিম আছে, তাহলে বাচ্চিম থাকলে সহজে, বাচ্চিম থাকলে আমরা পুরোটাই নিয়ে নেব, পুরোটাই যোগ করতে হবে। তাহলে দেখেন মক প্লাস অশ্বয়, দেখেন একসাথে এরকম হবে মগস্বয়। মগস্বয় অর্থ হবে কি খেয়েছিলাম, খেয়েছিলাম। বাচ্চিম থাকলে সহজ, বাচ্চিম থাকলে পুরোটা নিতে হবে, আর বাচ্চিম না থাকলে এই ইয়ংটা নিতে পারবো না, তখন এই সাংসিওরটা ওটার নিচে যেয়ে বসে যাবে। তা আমি ভাত খেয়েছিলাম, এটা কোরিয়াতে কিভাবে হবে? ছনুন ভাবুল মগস্বয়, ছনুন ভাবুল মগস্বয়। ভাব মানে ভাত, আর উল মানে হচ্ছে অবজেক্ট পার্টিকেল। ফেউদা মানে শিখা, থেকে দা বাদ দিয়ে ফেউ, এখন দেখেন এখানে উ আছে, উ এর জন্য কি পাবো? অশ্বয়। এখন দেখেন এখানে বাচ্চিম নাই, আর আগে বাচ্চিম ছিল পুরোটা নিচে, এখানে বাচ্চিম নাই যেহেতু, তাহলে ইয়ংটা ক্রস, অশ্বয় নিব। এখানে অ আছে কি না, তাহলে অশ্বয়টা যোগ করতে হবে। তাহলে ফ্যাউ সাথে অশ্বয় যোগ করলে আর রূপটা হবে এরকম ফ্যা অশ্বয়, ফ্যা অশ্বয় মানে শিখেছিলাম, শিখেছিলাম। তাহলে আমি কোরিয়ান ভাষা শিখেছিলাম, এটা যদি কোরিয়াতে বলি তাহলে কি হবে? ছনুন হানগুগরুল, কোরিয়ান ভাষা ফেওয়াশয়, ফেওয়াশয় শিখেছিলাম। এ হানগুগ মানে হচ্ছে কোরিয়ান ভাষা, উল অবজেক্ট পার্টিকেল, আর ফেওয়াশয় মানে শিখেছিলাম, পাস্ট টেন্সে আছে। আর একটা দেখি ইকতা মানে পড়া, দা বাদ দিয়ে থাকে ইক, তাহলে ই এর জন্য অশ্বয়, এখানে বাচ্চিম আছে, আর বাচ্চিম থাকলে তো পুরোটাই নিতে হবে, সহজ। তাহলে ইকের সাথে এটা যোগ করে দিলে এরকম হবে।
ইল গচ্ছয়, ইল গচ্ছয় অর্থ হবে পড়েছিলাম, পড়েছিলাম। তাহলে আমি বই পড়েছিলাম, এটা কোরিয়ায় হবে ছনুন ছ্যাগুল ইল গচ্ছয়, আমি বই পড়েছিলাম। এই ছ্যাক মানে বই, আর উল্টো অবজেক্ট প্যার্টিকেল। এই অবজেক্ট প্যার্টিকেল বের করার নিয়ম হচ্ছে ভার্বকে প্রশ্ন করবেন, ভার্বকে কি যে কি করেছিল, এখানে কি করেছিল, বই পড়েছিল, তাহলে বইটাই অবজেক্ট। এখানে বলছে কি শিখেছিল, কোরিয়ান ভাষা শিখেছিল, এজন্য এই কোরিয়ান ভাষা হানগোটাই অবজেক্ট। এখানে ছিল মক্তা মানে কি খেয়েছিল, ভাত, তাহলে ভাতটাই হচ্ছে অবজেক্ট, এই জন্য অবজেক্টের সাথে এখানে উল বসছে। এখানে বাচ্চিম আছে, এখানে উল, এখানে বাচ্চিম না, এই জন্য রুল। আরেকটা দেখি আমরা মাসিদা, এটা একটু ইন্টারেস্টিং আছে, অনেকে বুঝে না। এই মাসিদা থেকে দাবাদ দিয়ে কি আছে, মাসি, তাহলে এর জন্য কি হবে, অশ্বয়। এখানে বাচ্ছিম নাই, তাহলে কি হবে, আমরা এই ইয়ংটা বাদ, তাহলে আমরা অশ্বয়টা যোগ করতে হবে। এখন এটাকে কেমনে যোগ করবেন, এটা একটু দেখাই। ই প্লাস অ, ই প্লাস অ সমান সমান হচ্ছে ইয়, ই প্লাস অ সমান 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 কি, সমান সমান হচ্ছে ইয়। একটু দেখি, ই প্লাস অ সমান সমান ইয়। তাই যে এখানে হচ্ছে, এখানে ই আর এখানে অ একসাথে হচ্ছে কি, ইয়। এটা একসাথে যোগ করলে কেমন হয়, মাসিয়শয়, মাসিয়শয় অর্থ হবে কি, পান করেছিলাম, পান করেছিলাম। কোনো পানি জাতীয় বা ড্রিঙ্কস জাতীয় এগুলো খেলে মাসিশয় হবে। যেরকম ইংলিশে ইট মানে খাওয়া, কিন্তু যখন কোনো পানি জাতীয় খাবেন তখন কি হয়, ড্রিঙ্ক। এরকমই পানি জাতীয় হলে মাসিদা মানে পান করা, আর যদি এমনি শুকনো খাবার হয় তাহলে হচ্ছে মক্তা। তাহলে সকালে কফি খেয়েছিলাম, এটা কোরিয়াতে হবে আছিমে সকালে কফিরুল, কফি মাসিসয়ও পান করেছিলাম। এই যে এখানে ইয়ে, এর আগে দেখালাম এটা হচ্ছে লোকেশন মার্কার, স্থানের সাথে বসে বা লোকেশনের সাথে। তাহলে ইয়ে এখানে বসলো কেন, আছিম মানে সকাল, দুই জায়গায় বসে। এ গ্রামারটা দুই জায়গায় বসে, এ হচ্ছে একটা হচ্ছে স্থান, আর একটা হচ্ছে কি সময়, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে সময়। এই যে আছিম এটা সকাল, সকালের কথা বলছেন, একটা সময়, এই জন্য এখানে এটা বসছে, ঠিক আছে। তাহলে আছিমে সকালে কফিরুল মাসিসয়, সকালে কফি পান করেছিলাম। আরও যদি সহজভাবে বুঝতে চান, মনে রাখতে, ও আরেকটা আছে, সরি, এর আগে তো দেখালাম। তাহলে হাদা থাকলে কেমন হবে, বাক্য শব্দের শেষে হাদা থাকে না, ইল হাদা মান ইরাদা কাজ করা, খংবু হাদা পড়া, উন্দুং হাদা ব্যায়াম করা, আর অনেক কিছু আছে। তাহলে আমাদের হাদার ক্ষেত্রে সহজ, হাদার ক্ষেত্রে একেবারে সহজ। হাদা যদি থাকে শব্দের শেষে, দা বাদ দিয়ে কি করবেন, হেস্যয়, দা বাদ দিয়ে হেস্যয়, হেস্যয় সহজ। তাহলে এখন যদি বলি খংবু হাদা মানে কি, পড়াশোনা করা, তাহলে দা বাদ দিয়ে ওকে কি করে দিবেন, খংবু হেস্যয়, খংবু হেস্যয় মানে পড়াশোনা করেছিলাম, পড়াশোনা করেছিলাম। গতকাল কোরিয়ান ভাষা পড়েছিলাম, তাহলে এটার কোরিয়ান হবে অজে। গতকাল হানগুগরুল কোরিয়ান ভাষা খংবুহেসয় পড়েছিলাম, গতকাল কোরিয়ান ভাষা পড়েছিলাম। ইরাদা মানে কাজ করা, দা বাদ দিয়ে তাহলে কি হবে, ইরাশয় মানে কাজ করেছিলাম। এখন যদি বলি গতকাল কোম্পানিতে কাজ করেছিলাম, তাহলে অজে মানে গতকাল, হয়েসা এসা কোম্পানিতে ইরাশয় কাজ করেছিলাম। এই যে হয়েসা মানে কোম্পানি, আর এসা, এসা মানে এ বাতে। এর আগে দেখালাম কি যে এ গ্রামারটা স্থান আর সময়ের সাথে বসে, সময়ের সাথে বসে। আর এখানে যে এসা, এসা গ্রামারটিও স্থানের সাথে বসে। এখন কখন বসবে, দুটাতে স্থানের সাথে বললাম, আবার এসা। যে স্থানে কোনো কাজ করা হয়, যেই স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানে এসা বসে। আর এমনি যখন স্থানের কথা বলবে, আমি স্কুলে, বাজারে, মাঠে ঘাটে জঙ্গলে, তখন হবে এ। আর যদি মাঠে ঘাটে জঙ্গলে কোনো কাজ করা হয় তখন হবে এসা। যেমন এখানে বলে হয়েসায়ে ইরাশয় মানে কাজ করেছিলাম,
মানে কোম্পানিতে কাজ করেছে, তার মানে যে কাজ করার জন্য এটা এস অবশ্যই। এখন যদি বলি আমি বাড়িতে কোরিয়ান ভাষা পড়াশোনা করেছিলাম, এই যে বাড়িতে আপনি কোরিয়ান ভাষা পড়েছিলেন, এটা একটা কাজ। সো তখন আপনি ছিপ মানে হচ্ছে কি বাড়ি, তখন ছিপের সাথে এস লাগাবেন। ছিপের সাথে কি এ স, এস, ছিপের সাথে এস। লেখাগুলো একটু সমস্যা, সরি। ছিপ এ, ছিপ এস থেকে ছিপ এস, মানে বাড়িতে ওই যে আপনি পড়াশোনা করছেন একটা কাজ, এই জন্য বাড়ির সাথে ছিপ এস বসছে। এখন যদি বলে আমি বাড়ি যাই বা বাড়ি গিয়েছিলাম, তখন কিন্তু আবার এস হবে না, তখন হবে এ। মানে আপনি বাড়ি যান, বাড়িতে তো কোনো কাজ টাজ করছেন না, তখন হবে এ। আর বাড়িতে কাজ করলে হবে এস। আশা করি বুঝতে পারছেন। এই ভিডিও নিয়ে এবং এস এই দুটা ভিডিও নিয়ে দুইটা ভিডিও আছে, ওই দুইটা ভিডিও দেখবেন, তাহলে আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। উন্দুং হাদা ব্যায়াম করা, দা বাদ দিয়ে কি উন্দুং হ্যাশয়ও ব্যায়াম করেছিলাম। এখন যদি বলি সকালে ব্যায়াম করেছিলাম, তাহলে কি হবে আছিমে সকালে উন্দুং হ্যাশয়ও ব্যায়াম করেছিলাম, সকালে ব্যায়াম করেছিলাম। এগুলো হচ্ছে পাস্টের রূপ হ্যাশয়। এখন হাদা ছিল কি প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে এরকম ছিল হ্যায়ো, প্রেজেন্ট টেন্সে ছিল কি হ্যায়ো, আর পাস্ট টেন্সে হয়ে গেল হ্যাশয়। এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে রাখতে হবে কেন, আপনি লিখবেন, প্র্যাকটিস করবেন, প্রতিদিন রিভাইজ দেবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ছোট ছোট বাক্য তৈরি করবেন, এরকম গতকাল কোম্পানিতে গিয়েছিলাম, গতকাল বাজারে গিয়েছিলাম, গতকাল খেয়েছিলাম, বন্ধুর সাথে দেখা করেছিলাম। এগুলো ছোট ছোট বাক্য লিখবেন আর কোরিয়ান করবেন, ট্রান্সলেট করবেন, তাহলে আপনার আয়ত্ত চলে আসবে। সহজভাবে মনে রাখার জন্য বলি, আ ও থাকলে আশ্রয়, যেরকম খাদা থেকে খাশ্রয়, ফোদা থেকে ফসয়। আর আ ও দেখালাম না, আ ও ছাড়া সব ক্ষেত্রে অশ্রয়। আমি দেখাচ্ছিলাম আ ও থাকলে কি আশ্রয়, আর হচ্ছে কি ওয়া, উ, ই, আর হচ্ছে উ, এই চারটা এভাবে মনে রাখতে পারেন, অথবা আ ও ছাড়া বাকি সবার ক্ষেত্রে অশ্রয়। আর হাদা থাকলে হ্যাশয়। তো আশা করি বুঝতে পারছেন। না হলে আবার ভিডিওটি দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, রিপ্লাই বুঝাই দেব ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।